গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি ছাদে একবার না আসলে যেন আমার ভালো লাগে না। ছাদে কোন গাছটাতে কি ফুল ফুটলো, কোন গাছটাতে কেমন কি ফল হলো, সেটা দেখার জন্য আমাকে একবার হলেও ছাদে যেতেই লাগে। যাই হোক, ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। ওদিকে তরুচিনিকেও কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছি। এখন সবার প্রথমে তরুচিনির ব্রেকফাস্টটা আগে রেডি করে নিচ্ছি। তো এখানে গরম জলের মধ্যে আগে কর্নফ্লেক্স ভিজিয়ে নিলাম। এবারে এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। আর যতক্ষণ ওটা ভিজছে ততক্ষণে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য একদিকে চা বসিয়ে দিলাম। সকালবেলা আবার একটুখানি আদা দিয়ে লিকার চা না হলে ঠিক যেন হয় না। আর সকালে যতক্ষণ না চা খাওয়া হয় ততক্ষণ মনে হয় না যে কোনো কাজে এনার্জি লাগে বলে। তবুও এক আধ দিন কিন্তু মেকআপের ক্লাস বিশেষ করে যেদিন থাকে সেদিন কিন্তু বলতে পারো সকালবেলার চাটা আমার বেশিরভাগ দিনই খাওয়া হয়ে ওঠে না, কারণ ওই দিন থাকে প্রচণ্ড তাড়াহুড়ো। তবে আজ অনেক দিন পরেই বলতে পারো আমি ডেলি ব্লগে মানে ঘরে কি করছি কি না করছি সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই পার্লার ঘর এই সমস্ত করতে করতে না ঠিকঠাক ভিডিওটা আমার আর করা হয়ে উঠছে না। জানি এতদিন পরে ভিডিও আপলোড করছি, কোনো রকম সেরকম ভিউজও পাবো না, তবুও কি করা যাবে, নিজের ভুলটা তো নিজেকেই ঠিক করতে লাগবে। তো ওই কারণে ভাবলাম এবার থেকে যেমনই পারি যেটুকু পারি একটি করে রোজ অন্তত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমার ঘরের অবস্থা দেখে কেউ কিছু মনে করো না প্লিজ, কারণ আমি এখনো অবধি ঘর দুয়ার গুছিয়ে উঠতে পারিনি। এরপরে আস্তে আস্তে সব করব। কি কিনে দিয়েছে তোমার? এটাকে রবার্ট বলবে আর কি বলবে না, ইরেজার। এটা এর মধ্যে রেখে দিতে লাগে তাহলে বলো কি? ইরেজার। তোজো বলো। ও তোজো, ইরেজার। ইরেজার। চিনি বলো ইরেজার। হ্যাঁ, গুড বয়। আর এটা কি? পেন্সিল। এটা কি বলো? আগে বলো এটা কি? পেন্সিল। যাই হোক, আমাদের তোজচিনি কিন্তু নতুন খাতা এবং নতুন পেন্সিল, রাবার এবং কল পেয়ে খুব বেশি খুশি। তো যাই হোক, ওগুলোকে সাইডে করে তোমাদের দাদাভাই আর আমি চা খেয়ে নিলাম এবং তার সাথে ছিল আমাদের পছন্দসই একটি বিস্কুট। আর আমরা চা খাওয়া শেষ করতে না করতেই আবার তোজচিনির খাবারটা ফুল রেডি করে নিচ্ছি। এতক্ষণে কর্নফ্লেক্সটা ঠান্ডাও হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার তার মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে নিলাম। আগে লিকুইড দুধটাই দিতাম, তবে এখন কিন্তু এই গুঁড়ো দুধটা দিয়েই ওদেরকে আমি খাবারটা করে দিই। আসলে লিকুইড দুধটা সকালবেলা কে এনে দেবে তা নিয়ে একটু সমস্যায় পড়তে হয়, আর এই গুঁড়ো দুধটা থাকলে তাড়াতাড়ি কিন্তু সকালবেলা খাওয়ানোও হয়ে যায়। যেহেতু সকালবেলাটা আমাদের সবার হাতেই প্রচুর পরিমাণে কাজ থাকে, তো সকালবেলা আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি এই দুধ কর্নফ্লেক্সটাই দিয়ে দেওয়ার। আর আমার সবথেকে বড় প্রবলেম এটাই যে আমি কিন্তু সকালে খুব তাড়াতাড়ি উঠতে পারি না, কারণ রাতে শুতে শুতে কিন্তু আমাদের অনেক দেরি হয়। তো ওই কারণেই কিন্তু আমি সকালবেলা উঠে যদি অন্য কোনো টিফিন বানাতে যাই তো সেই দিনই কিন্তু আমার হয়ে যায় খুব বেশি পরিমাণে দেরি। আর আমার দেরি হয়ে যাওয়া মানেই কিন্তু তোজচিনিরও খাওয়ানোর দেরি। যাই হোক, তোজচিনিকে খাইয়ে বিছানাপত্র পরিষ্কার করে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে সোজা চলে গেলাম আমি কাচাকাচি করতে, কারণ কয়দিন ধরেই কাচাকাচি করছি ঠিকই, কিন্তু সেরকমভাবে শুকিয়ে উঠছে না। আর আজ যেহেতু একটু ঠিকঠাক রোদ দিয়েছিল ওই কারণে ভাবলাম আগে না হয় জামা কাপড়গুলো কেচে মেলে নিই, তারপরে না হয় অন্য কাজ করা যাবে, কারণ কখন বলতে কখন বৃষ্টি নেমে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরে।
না না, আজকের রান্নার ডিপার্টমেন্টটা আর আমার নেই। আজকের রান্নার ডিপার্টমেন্টটা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের। তো আমি শুধু জাস্ট ওকে মশলাপাতি বেটে দেওয়া দিই আর কাটাকাটিগুলো করে দিয়েছিলাম। বাদবাকি রান্না বান্না কিন্তু পুরোটাই ও একাই করে নিয়েছিল। তো আজকে ওর ইচ্ছা হয়েছিল যে বড় বড় কটা লেগ পিস এনে সেটাকেই রান্না করবে। তবে সমস্যাটা হয়ে গেছিলো, লেগ পিসগুলো যেহেতু অনেকটা পরিমাণেই বড় বড় ছিল, তো কড়াইতে একটু নাড়াচাড়া করতে কিন্তু অসুবিধা হচ্ছিল। তোমার দাদাভাই যেহেতু ওদিকে রান্না করছে, আমি ভাবলাম ততক্ষণে না হয় ঘর দুয়ারটা মোছামুছি করে নিই। তো ঘর দুয়ারটা মোছামুছি করতে এসে দেখলাম আমাদের তোজবাবু পাশের বাড়িতে গিয়ে গাড়ি চালিয়ে বেড়াচ্ছে। এই গাড়িটা কিন্তু ওর খুবই পছন্দ। যদিও তার দাদু একটি তাকে গাড়ি কিনে দিয়েছে, তবে সেই গাড়ি আর চোখে দেখার মতো নেই, শেষ করে ফেলেছে। যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই তোজো আর চিনিকে স্নান করিয়ে দিয়েছে, আর আমি এখানে তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের রান্না করা মাংস, আর আমার শাশুড়ি মা একটু মাছ দিয়েছিলেন। আর পেঁয়াজ ছাড়া আবার তোমাদের দাদাভাইয়ের খাওয়া চলে না। তারপরে এখানে আমি তোজো চিনিকে একটু রেডি করিয়ে দিচ্ছি। তো কাজল কিন্তু প্রায় সময়ই আমি হাতের সামনে পাই না, তো না পেলেই কিন্তু লাইনার দিয়েই আমি ওদেরকে বেশিরভাগ দিন টিপ পরিয়ে দিই। তারপরে আজকে তোজচিনিকে কিন্তু আমি একটু একা একা খেতে দিয়েছিলাম, কারণ আমারও প্রচুর জোরে খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম যতটুকু খাচ্ছে খাক, আমি পাশে বসে আগে খেয়ে নিই। তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। ওদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে কাজে। তো এখন আমি কিন্তু ওদেরকে ঘুম পাড়াতে নিয়েছি। তবে ওদের অবস্থা দেখে মনে হচ্ছে না যে ওরা খুব তাড়াতাড়ি ঘুমাবে বলে। তবে আজকে কিন্তু আমি ওদেরকে একটু তাড়াতাড়ি একটু ঘুম পাড়াতে নিয়েছি। প্রায় দিনই ওরা একটু দেরি করে দুপুরের ঘুমানোটা ঘুমায়, আর বিকাল বিকাল নাগাদ ঘুম থেকে ওঠে, যেই কারণে রাতে কিন্তু ওরা অনেকটা পরিমাণেই দেরি করে ঘুমায়। যাই হোক, চারিদিকটা অন্ধকার করে ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। তো যাই হোক, ওই বেলা আর ভিডিও নেওয়া হয়নি। তো সন্ধ্যাবেলায় আমার ভাই এসেছিল, তো ওই কারণে আজ একটু চাউমিন বানিয়েছিলাম। তো তোজচিনিকেও সেই চাউমিনই খেতে দিয়েছিলাম। আজকে ওদের জন্য সন্ধ্যাবেলায় আর এক্সট্রা কোনো টিফিন কিন্তু আমি বানাইনি। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এই অবধি। এরপরে আমি আর ভিডিও নিতে পারিনি, তোজচিনিকে পড়াতে বসেছিলাম। তো তারপরে আর মনে ছিল না যে ভিডিও করব। তো পড়াতে পড়াতে টাইম যে কখন কেটে গেছে তো আর খেয়াল করিনি। তো চলো, আজকের জন্য টাটা।